দক্ষিণ লেবাননের মসজিদে বিমান হামলা ইসরায়েলের। লেবাননে হিজবুল্লাহর বিপক্ষে চলমান সামরিক অভিযানে একটি মসজিদে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। অভিযোগ উঠেছে বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে ইসরায়েল। হাসপাতাল, ত্রাণ কার্যক্রমস্থলের পর এবার ইসরায়েলি অভিযানে মসজিদের মতো স্থাপনায়ও হামলা হলো। শনিবার 5 অক্টোবর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা। এক বিবৃতিতে এটি নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ও আইডিএফ। ইসরায়েলের বিবৃতিতে বলা হয়েছে, তারা দক্ষিণ লেবাননের একটি মসজিদের ভিতর হিজবুল্লাহর যোদ্ধাদের উপর হামলা করেছে। গত 7 অক্টোবর থেকে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার পর এই ধরনের হামলায় প্রথম। বিবৃতিতে আরও বলা হয়, আইডিএফ আর্মি গোয়েন্দাদের নির্দেশে আইএএফ বিমান বাহিনী হিজবুল্লাহ সন্ত্রাসীদেরকে আঘাত করেছে, যারা দক্ষিণ লেবাননের সালাহ ঘান্দুর হাসপাতাল সংলগ্ন একটি মসজিদের ভিতরে অবস্থিত একটি কমান্ডো সেন্টারের মধ্যে কাজ করছিল। কমান্ডো সেন্টারটি হিজবুল্লাহ সন্ত্রাসীরা ইসরায়েলি সেনা এবং ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও বাস্তবায়নের জন্য ব্যবহার করেছিল। হিজবুল্লাহ নিয়ন্ত্রিত ইসলামিক হেলথ কমিটি দ্বারা পরিচালিত সালাহ ঘান্দুর হাসপাতাল জানিয়েছে, এই হামলায় তাদের 9 জন চিকিৎসক ও নার্সিং স্টাফ গুরুতর আহত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী মসজিদটিকে হামলার লক্ষ্যবস্তু করলেও হিজবুল্লাহ যোদ্ধারা যে সেখানে উপস্থিত ছিল সে ব্যাপারে কোনো প্রমাণ দিতে পারেনি। এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, 24 ঘন্টায় দেশটিতে ইসরায়েলি হামলায় অন্তত 37 জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা 151। এ নিয়ে গত 17 সেপ্টেম্বর থেকে লেবানন জুড়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 2000 ছাড়িয়ে গেছে। এর মধ্যে 261 জন নারী ও 127টি শিশু রয়েছে।